রে কেমন চলে আরত? আল্লাহর রহমতে ভালো চলতেছে আরত ভালো ভাই। খুব ভালো চল, আজকে থেকে আরতে আমি বসবো। ঠিক আছেন, আপনি এখন থেকে আড়তে বসবেন, তাহলে তো আড়ত চলবে না। না কুসি আড়ত দৌড়াবে। বাহ, তোর কথা তো ভালো লাগছে, ভালো লাগছে তোর কথা আমি খুশি হয়েছি। এই নে 500 টাকা, যা মিষ্টি খা, বকশিস। 500 টাকা বকশিস দিলেন? শোন, আমি যে আরতে আসছি এটা পুরা বাজারে জানাই হইব। এই উপলক্ষে আরতের সব মালামালের উপরে 50% ডিসকাউন্ট, মানে কি অর্ধেক দামে বিক্রি হবে। আমি আসছি এই খুশিতে বিক্রি করতেছি, খবরটা পুরো বাজারে ছড়াই দেব। কি করছেন, সব মাল যদি অর্ধেক দামে বিক্রি করেন তাহলে তো আমাদের আরতে লস হয়ে যাবে দুলা ভাই। আরত কি তোর শ্বশুরের না আমার শ্বশুরের? আপনার শ্বশুরের। আমার শ্বশুরের কোনটা লাভ হবে কোনটা লস হবে সেটা আমি বুঝবো। আমি যে আরতে পা দিচ্ছি পুরা বাজার এটা জানাইতে হবে না? এজন্য পুরা বাজারের মানুষের সবাই মিষ্টি মুখ করা। যা বাজারে সবাই মিষ্টি খাচ্ছি, তাহলে কত কেজি মিষ্টি আনতে হবে দুলা ভাই? মিষ্টির বন্যা বসাইতে যত কেজি মিষ্টি দরকার তত কেজি মিষ্টি নিয়ে আয়, যা। বুঝতে পারিছি, তাহলে টাকা দেন। টাকা ক্যাশ আছে না? এনে ভাইয়ের পুতে যদি আড়তে বসে তাহলে তো আড়তের পুরো ব্যবসা লস হয়ে যাবে না? কিরে বিড়বিড় করে কি কস? না না দুলো ভাই, কিছু করছি না, হিসাব করতেছি বাজারে জনসংখ্যা কতজন। মিষ্টি কম আনলে পরে যদি শর্ট পড়ে তাহলে তো আপনার মান সম্মান পাঞ্চার হয়ে যাবে দুলো ভাই। তাহলে সব টাকা নিয়ে যা। সব নিয়ে যাবো? হ্যাঁ, টাকা হিসাব করে খরচ করবি, আবার নিয়ে আসবি। আমার শ্বশুরের টাকা কিন্তু অপচয় করবি না, যা। সবাই জানাই দে। জামাই পাইছি একের, আড়তের দায়িত্ব নিছে, আড়ত চালানোর দায়িত্ব বুঝবো এবার। আর আমি হ্যালো কাকা, আপনি কোনে কাকা? এদিকে তো আরো তো সব কিছু হরিলুট হয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়নি কাকা, দুলো ভাই আরতে আইসে ঘোষণা দিচ্ছে আরতে তো মাল তালাতে সব অর্ধেক দামে সেল করে দেবে। আবার কি করছে জানেন, ক্যাশ থেকে সব টাকা আমার দিয়ে করছে মিষ্টি কেনার জন্য। বাজারে কত মানুষ আছে, সবাইকে মিষ্টি খাওয়াতি। ভেবেছিল নিজেকে বুদ্ধির বীর, তাই তো কাল কেটে এনেছে কুমির। ভেবেছিল নিজেকে সব শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন কাকা, আপনি তাড়াতাড়ি আসেন। কার জানাস? জি না দাদি, আপনি কাকার ডাকে লাভ নেই। আপনার এই নাতি আছে, আপনার নাতি আপনার জন্য সবকিছু করবে। কার সাথে কথা বল? দাদি দুলো ভাই সে অসুস্থ। হ্যালো, কই নাই তো? দাদি দাদি নাই, মোবাইলের মধ্যে কথা বলতে বলতে যাই হয়ে গেছে। করলাম দাদি, বাড়ি যাওয়ার পরে আপনি মরে যান, তার সেই অবস্থা করলো না। আমি কি করবো? টাকা দে আমার। যা, তোর চাকরি নট একটা দিবে, যা। বকশিসের 500 টাকা দিছি না, ওটা দে। বকশিস টাকা না? যা, কথা কথা লাগাইতেছে এটাকে, যা, যা, যা। এই বাজারের কে কোথায় আছে? এখানে আসেন, এখানে আসেন। অফার অফার অফার, 50% ডিসকাউন্ট। এই যে ভাই আসেন, আসেন ভাই আসেন। আজকে থেকে এই আড়তে আমি বসবো। আমি বসা উপলক্ষে আজকে সারাদিন এইখানে যত মালামাল আছে সব 50% ডিসকাউন্ট, মানে অর্ধেক দামে বিক্রি করা হবে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, যার যা লাগে নিয়ে নেন। চলেন চলেন চলেন, আসেন ভাই, আরো আসেন, সবাই আসেন। দুলো ভাই, আমি মহাকড়া অর্ধেক দামে নিতে চাচ্ছি। চাকরিতে আমার নট করে দিলেন, তাই ভাবলাম বেকার না ঘুরে মহাকড়া রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেচবো। আমি টাকা দিচ্ছি আপনাকে, 400 টাকা দাম তো। লাঠি টুটি নাই এখানে, লাঠি তোর লাঠি যাবি রে মামি, আছে লাঠি আছে ভাই শোনেন, ভাই, নেন ভাই নেন, আরো সবাই রাখবেন, অর্ধেক দামে সব মালামাল নিয়ে যান। আসেন। আব্বা আব্বা, আব্বা, আমার আব্বা তোমরা কি করছো? আব্বা কি হয়েছে? আব্বার কি হয়েছে? আরে ওই আব্বা ভালো মানুষটা পুকুর পাড়ে বসে মাছ ধরতেছিল। আম্মা কইলো যে তোর আব্বা মাছ ধরতেছে, 1 কাপ চা নিয়ে যা। আমি 1 কাপ চা নিয়ে যাই, দেখি আব্বা। আব্বা নাই, আব্বা আপনি এটা কি
করলেন আপনি? আমাদের চাইলে এইভাবে চলে গেলেন আব্বা। একটা বার কি আমার কথা ভাবলেন না আব্বা? আমি এই বাড়িতে কার জন্য থাকবো? আমি শুধু আপনার জন্য থাকতাম আব্বা। আপনি কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন আব্বা? আরে কি কও, আব্বা তো মরে নাই। মনে নেই? না, আব্বা পিট খাইছে। আমার সামনে এই ধরনের কথা কই না তো, আম্মা কষ্ট পাইবো। আম্মা আপনি কষ্ট নেন না আম্মা, কষ্টের পরই তো সুখ আসবে, শান্তি আসবে। আজকে থেকে একদম চিন্তা করবেন না। আপনার এই ছেলে আব্বার অবর্তমানে আব্বার ওই স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব কিছুর দায়িত্ব নিবে, ব্যবসা বাণিজ্য সব কিছুর দায়িত্ব নিবে। আজকে থেকে আড়তের দায়িত্ব আমি নিলাম। আমি সুস্থ। কথা বলে কি? আমি পুরোপুরি সুস্থ জামাই বাবা। তোমার কোনো দায়িত্ব নিতে হইব না, তোমার ব্যবসায় কষ্ট করতে হইব না। তোমার কাজ হইতেছে সারাদিন তুমি ঘরের ভিতরে বসে থাকবা। আম্মা গো, জামাই বাবা ছেলে তুই ঘরের ভিতরে রাখবি, কোনো অবস্থায় বাইরে হইতে দিবি না। দরকার হলে তুই শিকল দিয়ে বেঁধে রাখবি। আবার এটা কি ধরনের কথা বলেন? আমি কি চোর ডাকাত যে আমার শিকল দিয়ে বাইন্ধে রাখতে হবে? ভালোবাসার শিকল দিয়ে বেঁধে রাখতে কইছি। বাইরে যে কড়া রোদ, তুমি তোমার এই সোনা রঙ নিয়ে বাইরে গেলে রং কালো হয়ে যাবো না? তাছাড়া এত ঘন ঘন বাইরে গেলে আমি তো এত ঘন ঘন ফিট খেতে পারুম না। মাগো, জামাই বাবা যেন আর বাইরে যেতে না পারে। আচ্ছা আচ্ছা, যাইতে পারবো না, তুমি শো তো শো, একটু রেস্ট করো। রেস্ট করেন আব্বা, আমার নিয়ে চিন্তা করেন না। আপনি রেস্ট করেন, অন্তত একটা সপ্তাহ আমি আরোটা দেখতেছি। কই যান আব্বা? আমি আরতে ঘুরে আসি। এই যে আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। রাত হয়ে গেছে নাকি? এই যে দেখো, আমি যে সুস্থ হয়ে গেছি, এত শক্তি চলে আসছে শরীরে, আমি বুঝতেই পারতেছি না এটা দিন না রাই। তোমার আর কষ্ট করতে হবে না, তুমি ঘরেই থাকবা। আমি ওখান থেকে আরো সামলাবো। যাই, রাত হোক আর দিন হোক, উঠছি কখন একটু ঘুরে আসি। সুস্থ মানুষটারে তোমরা অসুস্থ বানায় শোয়ে রাখছি না, এটা কিন্তু ঠিক না। আব্বা আমি কি আসবো এখন? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।